যে চলে যাইতাছি, বাপে আমার যে হাড়ি পাতিল দিছিল ওগুলো নিয়ে যাইতাছি, দেখুম না কেমনে রান্না করে খাস। আরে তুই যা যা, এখন ডিজিটাল যুগ, তোর বাপের দেওয়া মানদাতার আমলের ওই হাড়ি পাতিল আমার লাগবো না। ওই ভেটকি, তোর খরচের হাত তো দিন দিন নাসার বাজেটেরও উপরে চলে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে ফুটা থালা হাতে পথে বসা লাগবো। মাত্র কয়েক টাকা শপিং করলাম, তাই এই খোটা দিচ্ছিস? বাড়ি থাকতে আমি কারি কারি টাকা উড়াতাম, তারপরও কেউ কিচ্ছু বলেনি। এই ফারহানা, আমার সাইকেলের চাবি কই রাখছস? ঘুরতে যামু, জলদি আমার সাইকেলের চাবি দে। প্রতিদিন এসব ঝামেলা কিন্তু ভালো লাগে না। সাইকেলের চাবি তুই পাইতি না রে গোলামের পুত। তুই যে ঘুরতে যাওয়ার নাম করে মেয়েদের সাথে ট্যাঙ্কি মারতে যাস, সেইটা আমি জেনে গেছি। নাতি চল, পাশের গ্রামে একটা বিয়ের দাওয়াত পড়ছে, খেয়ে আসি। আরে দাদি বলো কি? চলো তাড়াতাড়ি চলো, মেলা দিন বিয়া খায় না। নাতি খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খা। ধুর দাদি, তুমি আর বিয়ের দাওয়াত পেলে না? আমার বান্ধবীর বাসায় আসা লাগলো। এই খাওন, গলা দিয়ে নামবো না। সকিনা, শহর থেকে আপু আইবো, বাজার থেকে মুরগি আনতে যাচ্ছি, সুন্দর করে রান্না করবি। আপু আইবো তো মুরগি আনার কি দরকার? ঘরে যা ছিল তাই খাইতো। আচ্ছা তোর আপু আইবো, তুই যা বলিস তাই হইব। ওই ফকিন্নি, তাহলে তুই শুধু মুরগি আনবি কেন? সাথে 5 কেজি মাছ আর খাসির মাংসও নিয়ে আস। যাক, বন্ধুদের সাথে কেন যে চা খাইতে আসছিলাম, টাকা দেওয়ার সময় চলেও আসছে, মনে হচ্ছে আমারই দেওয়া লাগবে, যাই আগেই পালাই। দেখছো কাণ্ড, হালাই কোন কিপটা বিল দেওয়ার ভয়ে আজকেও পালাইছে। বড় লোক হলে কি হবে, হালাই একটা ছোট লোক। সারাদিন কাজ করতে করতে খাওয়ার সময়ই হয় না। ওই মুটকি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়, বহুত খিদা লাগছে। এই মুটকি, তুই আজকেও আমারে ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাইতে দিলি, সেদিন যে মাছ মাংস আনলাম সেগুলো কই গেল? বেশি প্যাক প্যাক না করে চুপচাপ খায়া নে। 1 বছর আগে মাছ মাংস কিনে এখন বলছিস সেদিন কিনেছিস। এগুলো আমার বাপের বাড়ি থেকে না আনলে তোর বাপের জন্মেও কিনা খাইতি না রে গোলামের পুত। সামান্য কয়টা ফল এনে খোটা দিলি রে জরিনা। তোর বাপের যদি 1 লক্ষ টাকা ধার না দিতাম, তাহলে তোর এমন জামাই আদর করতো না। হাই হাই, করছিস কি এটা? ওই মরিয়ম, তুই কি পাগল হয়ে গেছস? এত জায়গা রেখে ঘরের মধ্যে গাছ লাগাচ্ছিস কেন? ওরে গোলামের পুত, তোর সাথে এই ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, তাই তো গাছ লাগাচ্ছি। গাছ ফ্রেশ অক্সিজেন দিব আর আমি শান্তি করে ঘুমাবো। ও খালা, আমাকে কিছু দান করেন। গোলামের বাড়ি এসে কাজ করতে করতে জীবন শেষ, আরেক ফইন নিয়ে আইছে গান শুনতে। আর 2 মিনিট দাঁড়া, তোর জন্মের গান শোনাচ্ছি। সর্বনাশ করেছে খালা তো, দেহি বয়রা, আমি বলিদান করতে খালা শুনে গান। দ্রুত পালাতে হবে এখান থেকে, নাহলে কপালে মাইরা। মেনছে আমার কয় আমি নাকি কিপটা কুটুম্বারি কিছুই নিয়ে আই না। এই দেখ কুলসুম, আজ মাছ নিয়ে চলে আসছিলে, রান্না কর, কবজি ডুবাইয়া খামু। আইছে আমার নবাব দাদা, 2টা ছোট মাছ নিয়ে ড্যাং ড্যাং করতে করতে আবার নাকি কবজি ডুবাইয়া নিজেই খাইবো। শালা কিপটা। ওই ভাবি, এই কাপুনি শীতের মধ্যে রস পিঠা খাইতে মনটা আনচান করছে, দিবা নাকি? কয় রস পিঠা বানাইয়া। শীতের মধ্যে মানুষ বের হতে পারছে না, আর উনি এখন পিঠা খাবে।